বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বাংলার উপকূলের দিকে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে অস্বাভাবিক শক্তি নিয়ে। জেলায় জেলায় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে রবিবার ভোররাত থেকেই। রেমালের আশঙ্কায় এবার কাকদ্বীপ, ডায়মন্ড হারবার সহ দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের বিভিন্ন জায়গায় নোটিশ দিয়ে ভেসেল পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন। আশঙ্কা করা যাচ্ছে যে বেলা যত গড়াবে দুর্যোগও ততই বাড়বে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শনিবার রাত থেকেই উত্তাল হয়েছে নদী ও সমুদ্র। চূড়ান্ত তৎপরতা পরিলক্ষিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। রবিবার সকাল থেকে মাইকিং চলছে দীঘা সহ জেলার উপকূলবর্তী এলাকায়। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। হাওয়া অফিসের আশঙ্কা, বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। ইতিমধ্যে বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার সকাল থেকেই সাগর, নামখানা, বকখালি সহ বিভিন্ন জায়গায় কালো মেঘে ঢেকেছে আকাশ। কোথাও হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও আবার বইছে গুমোট গরম বাতাস। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় সর্বত্র প্রভাব পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমালের। ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, 8 নম্বর লট, কচুবেড়িয়ায়। সাগরদ্বীপে রবিবার সকাল পর্যন্ত মোটামুটি স্বাভাবিক ছিল ফেরি সার্ভিস। তবে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আবহাওয়া আর একটু খারাপ হলেই ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হবে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হবে। আবহাওয়া দপ্তর সূত্রে এই খবর প্রচারিত হওয়ার সাথে সাথেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। উপকূলে সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে ঝড়। উল্লেখ্য, যেদিন উপকূলে আছড়ে পড়েছিল সাইক্লোনিয়াস, 3 বছর পর ঠিক সেই দিনই সাইক্লোন রেমাল আছড়ে পড়ার কথা। রবিবার অর্থাৎ 26শে মে মধ্যরাতে বাংলা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। তারই জেরে একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি, প্রবল বেগে বইতে পারে ঝড়, এমনটাই বলছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট। হাওড়া কলকাতার মধ্যে রবিবার ও সোমবার বন্ধ রাখা হবে ফেরি সার্ভিস, এরকমই নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। হুগলি নদীর জলপথ পরিবহন সমবায় সমিতির চেয়ারম্যান বাপি মান্না জানিয়েছেন, এই দুদিন কোনো লঞ্চ চলবে না। ইমার্জেন্সি সার্ভিসের জন্য ছুটি বাতিল করা হয়েছে লঞ্চের কর্মীদের। উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়ের উৎস চেন্নাই উপকূলীয় অঞ্চল থেকে 720 কিলোমিটার দূরে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সংযোগস্থল। ইতিমধ্যেই কালো মেঘে ঢেকে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার আকাশ। পূর্ণিমার কোটালের জেরে নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেয়েছে। সাগর, নামখানা সহ উপকূল এলাকায় পুলিশের পক্ষ থেকে সতর্ক করে প্রচার চালানো হচ্ছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে ব্লকগুলিতে। যথাযথ পরিমাণ ত্রাণ মজুত রাখা হয়েছে। জানা গেছে, রেমাল মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠক হবে কাকদ্বীপ মহকুমা প্রশাসন ভবনে। সেখানে উপস্থিত থাকবেন জেলাশাসক সুমিত গুপ্ত, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রবিবার মধ্যরাতে সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়ায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হলো, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কয়েকটি জায়গায় হবে ভারী বৃষ্টি। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে। এসব জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় আসা এখন শুধু সময়ের অপেক্ষা। তার মধ্যেও যতটা পারা যায় সাবধানতা অবলম্বন করছে ব্লক প্রশাসন ও পুলিশ। যেহেতু আমি ঘাট মালিকদের সঙ্গে যিনি ছিল তাদের সঙ্গে আমার কথা আছে, ওরা বললো যেহেতু সরকারের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাটটা বন্ধ থাকার অর্ডার ওদের কাছে এসছে, কিন্তু ওনারা আমাদেরকে বলেছেন যে যদি প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখি খুবই ভয়ঙ্কর পরিস্থিতির আকার ধারণ করছে, সঙ্গে সঙ্গে আমরা সেই ঘাট বন্ধ করে দেব।